এসে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি আসলাম। এই তো এখন এই শীতকালে তো ভাপা পিঠা না খেলে তো হয় না, তাই আজকে আপনাদের ভাইয়া বাসায় আছে, তাই আমি চিন্তা করলাম আজকে ভাপা পিঠাটা বানিয়ে ফেলি। আপনাদের ভাই আমি একটু অসুস্থ, আপনাদের ভাইয়া বলছে আমি সহ তোমার সাথে একটু হেল্প করব, তাই আমি চিন্তা করছি যখন হেল্প করবে বলছে তাহলে আমি ভাপা পিঠাটি রেডি করে নিই। আমি তো আপনাদের ভাইয়া তো আর মিক্সটা করতে পারবে না, তাই আমি মিক্সটা করে দিচ্ছি। এগুলো করে রাখবো, আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটা আমি শেয়ার করব। এই তো এগুলো একদম যেটা এই ভাপা পিঠা করে সেই চালের গুঁড়িটা আমার জন্য নিয়ে আসছে। ভালো করে চালটা এনে ভিজিয়ে তারপরে ওগুলা সুন্দর করে শুকায় তারপরে এগুলা মেশিনে চড়াই আমার জন্য নিয়ে আসছে। ভাপা পিঠা রেডি করতে চালা গুঁড়িতে একটু লবণ দিলাম, লবণ দিয়ে তারপরে আমি এগুলো হালকা হালকা পানি দিয়ে করতেছি। তুমি এইভাবে করে দাও। এখন এভাবে আপনারা পানি বেশি দিতে যাবেন না, এভাবে করে করে একটু একটু করে পানি দিবেন যতক্ষণ পর্যন্ত আপনার এই চালের গুঁড়িটা দলা না বাঁধে, ততক্ষণ পর্যন্ত আপনি একটু একটু পানি দিয়ে মিক্সটা করতে থাকবেন। তাহলে আপনারা আমার এই পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখন আমারগুলো হয়ে গেছে, এই দেখছেন। ঠিক এভাবে এভাবে মুট করলে যদি এরকম হয়ে যায় তাহলে মনে করবেন যে আমার ভাপা পিঠার জন্য রেডি। এদিকে আপনাদের ভাইয়া আমাকে নারকেলটা কোরানোতে সাহায্য করতেছে। এই তো এই তো আপনাদের ভাই একদিকে আমি করতেছি, নারকেলটা একটু পোড়াই, সব কিছু রেডি করে রাখতেছে। তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে একটু আপনাদের ভাইয়াকে দেখাই। আল্লাহ হাসতেছে, সালাম দিবা যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়েরা? সবাই আমার ভিডিও লাইক দিবেন, কমেন্ট করবেন। তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। এই তো এটা আপনারা চিনেন কিনা জানি না, এটা হলো সালুন, যেটাকে বলে সালুন বলে। আচ্ছা, একটু বাঙালিদের ঘরে থাকতে হয়। এখন আমি ওই যে ভাপা ভাপা পিঠা করার জন্য রাখছিলাম।
ভাপা পিঠা করার জন্য রাখছিলাম, ওগুলো আমি এখন চালানোর উপর দিয়ে চালিয়ে নিব, যেটাকে বলে বাঙালি ভাষায় চালানো বলা। ঠিক আছে, আমি চিন্তা করছি সেটা আপনাদের সাথে একটু আমি শেয়ার করি। এই দেখতে পাচ্ছেন, এই চালানটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, একটু শুকাই নিলাম। এখন আমি প্রায় এগুলা 5 ঘন্টা পরে এগুলো চালের গুঁড়িগুলো একটু ভাপা পিঠা রেডি করার জন্য আমি চালে নিচ্ছি। আমি বলছি আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এভাবে করে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন এই তো এভাবে করে পড়বে। আইসক্রিম আনছে একটা, ওরা 2 ভাইয়ে ভাগ করে করে খাচ্ছে। আসলে এটা হলো ভালোবাসা, যে ভাইয়ে ভাই একজন একজনের সাথে শেয়ার করাটা হলো আন্তরিকতা, ভালোবাসা। এইভাবে ভালোবাসাটা সবার মাঝে আছে কিনা জানি না, এরকম ভালোবাসা যেন সারা জীবন থাকে, মরণ পর্যন্ত থাকে। আপনারা সবাই দোয়া করবেন, যেভাবে আজকে আইসক্রিম ভাগ করে যাচ্ছে যেন সারা জীবন সব কিছু এভাবে ভাগ করে খাই, সব কিছু এভাবে করে ভাই ভাই শেয়ার করে। এটা আমি দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন আমার ছেলেদের জন্য। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাপা পিঠা বানানোর জন্য চালের সবগুলো রেডি। এই তো নারকেল, মিঠা সব রেডি। অলরেডি 2টাই করে ফেলছিলাম। এই তো আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এই তো এইভাবে এভাবে করে দেখছেন রেডি। ফেলে আসো তো, এই তো আমি এখন মাঝখানে মেলা মাছ খালে ফেলে দিও। এই তো করলাম ভিডিও। এই তো এভাবে মশারি বা যে কোনো আপনারা পাতলা কাপড় দিয়ে বানাতে পারবেন। এরকম করে 2টা টুকরো করবেন এইভাবে করে। এই তো আমি এখন দিয়ে দিলাম 1 মিনিটের জন্য ঢাকনা দিলাম। 1 মিনিট বা 30 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে, আমি আপনাকে দেখাবো। এই তো 30 সেকেন্ড 1 মিনিট পরে ফিরে আসলাম। অলরেডি 3টা বানানো হয়েছে। অনেক গরম গরম এই ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে এই পিঠা খেতে যে এত ভালো লাগে বলার বাহিরে। আমি 3টা বানাইছি, বাকিগুলো আপনাদের ভাইয়া বানাবে। মাছটা আসি দেখছেন, এখানে আপনাদের ভাইয়া বানাচ্ছে। বাকি সবগুলো আপনাদের ভাইয়া বানাবে, আমি আর বানাবো না। তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এগুলো সবগুলো আপনাদের ভাইয়া বানাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন, এবং সব পিঠা বানানো হয়ে গেলে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি গরম গরম 2টা নিয়ে আসলাম, আমি আমার ছেলেদেরকে নিয়ে খাবো। দেখি পিঠাগুলো কেমন হয়েছে। বিসমিল্লাহ, তুমি খাও, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন হয়েছে? ভালো হয়েছে। তোমাকে দিই। গরম গরম ঠান্ডার মধ্যে, শীতের মধ্যে গরম গরম ভাপা পেটে খেতে আর ঘরের তৈরি যে এত মজা হবে, এত টেস্ট হবে বলার বাহিরে। আপনারাও এভাবে করে ঘরে বানিয়ে দেখবেন আপনাদের পছন্দের মতো।
তাহলে আমি পিঠাগুলো খেয়ে নিই। আর এই পিঠাগুলো গরম গরম দুধ দিয়ে গরম গরম চা দিয়ে খেতে আরও বেশি টেস্ট। আমি চা দিয়ে যখন আবার খাবো তখন সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো, আপনাদের ভাইয়ার সাথে। খাও না, খাও আসো। তোমাকে সবাই দেখতেছে, বলছে ছেলেটা হাত নাই একটা। খাও। এই তো ফাইনালি সব পিঠা বানানো হয়ে গেছে। এই তো আপনাদের ভাইয়া সব পিঠা আলহামদুলিল্লাহ বানিয়ে ফেলছে, দেখুন। আর কিছু প্লেটে নিয়েছি আমার পাশে আমার বড় আব্বুদের ঘরে দেওয়ার জন্য, এগুলো ওদেরকে দিব। কারণ সব কিছু কারোর সাথে শেয়ার করে খেলে অনেক ভালো লাগে আমার, তাই সব তো ঘরে খাইতে পারবো না, তাই কিছু বড় আব্বুদের এখানে দিব, কিছু আমার পাশে আমার দেবর আছে, জালকে দিব। আমার ভালো লাগে কোনো কিছু খেলে কারোর সাথে শেয়ার করে খেলে আমার ভালো লাগে। নিজে খাই আর না খাই, আমি চাই সবাই খেয়ে যদি ভালো লাগে আমার, আমি না খেলেই আমার মনে হয় যে আমি খেয়েছি। তাই আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া অনেক সুন্দর করে পিঠা বানিয়েছে। তাই আপনাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যদি আমার এই ভিডিওটা এই ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি নতুন নতুন কোনো রেসিপি, কোনো ভিডিও, ফ্যামিলি ভিডিও, কোনো রেসিপি যদি পেতে চান তাহলে আমার পাশে থাকবেন। এবং আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার জন্য, আমার ছেলেদের জন্য, আমার হাজবেন্ডের জন্য দোয়া করবেন যে আমরা যেভাবে আছি যেন সামনে আরও ভালো থাকতে পারি। সবাইকে জানাই আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম।